রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় আদালতে দেওয়া স্বজন ও প্রতিবেশীদের সাক্ষ্যে উঠে এসেছে সেই বিভীষিকাময় দিনের রোমহর্ষক বর্ণনা। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে দেওয়া এসব সাক্ষ্য মামলাটির তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। মঙ্গলবার আদালতে রামিসার বাবা মা, বড় বোন, চাচা চাচি সহ স্বজন, প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের বক্তব্যে উঠে আসে মাথাবিহীন মরদেহ উদ্ধার, রক্তাক্ত ঘরের দৃশ্য এবং অভিযুক্তদের আচরণের নানা তথ্য। রামিসার চাচি আদালতকে জানান, শিশুটিকে খুঁজে না পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়া স্বজনদের দেখতে পান। পরে ঘরের ভেতরে গিয়ে খাটের নিচে রামিসার মাথাবিহীন মরদেহ দেখতে পান। তখন পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করছিল। এদিকে চাচা মিজানুর রহমান লিটন বলেন, বাসায় ফিরে তিনি চারদিকে রক্তের চিহ্ন দেখতে পান। একটি বড় বালতির ভেতরে ছিল শিশুটির বিচ্ছিন্ন মাথা। আদালতে তিনি উপস্থিত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে শনাক্ত করেন। একই ধরনের বর্ণনা দেন প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজন। তিনি জানান, রামিসার মায়ের ডাক শুনে বাসায় গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে ভেতরে ঢুকে বাথরুমে কাপড় ও মেঝেতে রক্ত দেখতে পান। খাট সরিয়ে উদ্ধার করা হয় রামিসার মরদেহ, আর একটি বালতির ভেতরে পাওয়া যায় তার মাথা। মামলাটির গুরুত্বপূর্ণ সাক্ষী আবু শামা আদালতে জানান, ঘটনার দিন সকাল 10টার দিকে তিনি পাশের বাসার জানালা বেয়ে এক ব্যক্তিকে নিচে নামতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি চোর চোর বলে চিৎকার করেন। কিছুক্ষণ পর পাশের বাসা থেকে চিৎকার শুনে সেখানে গিয়ে রামিসার মরদেহ দেখতে পান। স্বজন ও প্রতিবেশীদের এসব সাক্ষ্যে আদালতে উঠে এসেছে 19 মে সংঘটিত সেই নৃশংস হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র। অরিত্র বাসু, কালবেলা।